হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। সবাইকে ওয়েলকাম করি আমার চ্যানেল ট্যারো উইথ বৃষ্টিতে। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, এটা টাইমলেস কালেকটিভ, যেটার এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে, এবং আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। সর্বোপরি হচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আমি কয়েকটা রাশি, ডেট অফ বার্থ থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই, কিন্তু এটা সকলের জন্যই রিডিং। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। পজিটিভ থাকবেন, রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কি। দেখুন দুটো কার্ড কিন্তু আগেই চলে এলো, দুটো নয় তিনটে কার্ড এসছে। প্রথম কথা হচ্ছে আপনাদের মধ্যে এখন নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে। দ্য টাওয়ার, বৃশ্চিক রাশির এনার্জি দেখা যাচ্ছে। পেজ অফ ওয়ান্ডস, মেষ ও ধনুরাশি। পেজ অফ পেন্টিকলস, এখানে বিষবকন্যা মকর রাশির এনার্জি দেখা যাচ্ছে। এখানে যেটা দেখা যাচ্ছে না, অনেকের ক্ষেত্রে এজ ডিফারেন্স নেই, মানে আপনারা একটা ইম্যাচিওর এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের মধ্যে সেপারেশন রয়েছে এবং ওনার বার্থডেটের মধ্যে আমি বলে দিচ্ছি 28, 19, 10, 1, 14, 4, 7 বেশি দেখা যাচ্ছে। বার্থ মান্থ যেটা হতে পারে জানুয়ারি, অক্টোবর, নভেম্বর, এপ্রিল, জুন, মে, এই মাসগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে। এখন কাদের মধ্যে সেপারেশন চলছে দেখুন, এখানে সেপারেশন রয়েছে এবং এটা দেখা যাচ্ছে একটা ইম্যাচিওর এনার্জি থেকেই কিন্তু দেখা যাচ্ছে। আপনার পার্সন কিন্তু আপনার সাথে, আপনি যার জন্য রিডিংটা দেখছেন, আপনাকে কিন্তু স্টক করছে এবং ওনার মধ্যে কিন্তু এনার্জিটা রয়েছে যে আপনার সাথে যতই ঝগড়া হোক আর যাই হোক উনি কিন্তু এই রিলেশনশিপটাকে শুরু করতে চান এবং গ্রো করতে চান। কিন্তু একটা ফলস ইগো, একটা যেন তার মনের মধ্যে একটা অবস্টাকলস তৈরি হয়েছে যে আপনাকে ফেস করবো না এই মুহূর্তে, কিন্তু উনি নিজেকে আটকে রাখতে পারবেন না, কারণ ওনার মধ্যে ইমোশনাল ফ্লোটা হাই হয়েই রয়েছে। সেপারেশন যতই হোক না কেন দেখা যাচ্ছে সেপারেশনটা কী কারণে হয়েছে ডিভাইন গাইড করবে। এখানে ইম্যাচিউরিটি কিন্তু দেখাই যাচ্ছে, হয়তো সেইভাবে কোনো গুরুত্বটা বোঝেননি, সেই জন্য আপনাদের মধ্যে হয়তো ছোটোখাটো কারণেও হয়তো অনেক ঝামেলা ঝঞ্ঝাট হয়। সেপারেশনটা কী কারণে হয়েছে ডিভাইন গাইড করবেন। এখানে দেখা যাচ্ছে ওনার কাছে চয়েস ছিল। 7 অফ কাপস, কর্কট, বৃশ্চিক, মীন রাশির এনার্জি। ওনার কাছে চয়েস রয়েছে, হতে পারে উনি যথেষ্ট পপুলার, ফ্রেন্ড সার্কেলে অ্যাডমায়ারের সংখ্যা কম নয়, এইগুলো নিয়েই আপনাদের মধ্যে যথেষ্ট সমস্যা তৈরি হয়েছে এবং এখানে একটা সেপারেশন কিন্তু তৈরি হয়েছে। সেই কারণটা কিন্তু এটাই দেখা যাচ্ছে যে আপনাদের ওনার জীবনে চয়েস আছে যেটা আপনি মেনে নেননি এবং তার জন্য সেপারেশন হয়েছে, কিন্তু ওনার ইচ্ছে যে এই রিলেশনশিপটাকে নিয়ে উনি এগোবেন, এটাই কিন্তু দেখা যাচ্ছে। আপনার সম্বন্ধে তার মনে একটা কিন্তু ভীষণ অবসেশন আছে, আপনার অ্যাট্রাকশন লেভেলটা খুব হাই, উনি আপনাকে নিয়ে ভীষণ ডে ড্রিমিং করেন এবং দুটো কার্ডের এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে। যতই ওনার কাছে চয়েস থাকুক না কেন, অপশান থাকুক না কেন, অপরচুনিটি থাকুক না কেন, উনি কিন্তু আপনাকে নিয়েই ভাবেন। কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে, উনি আপনার সাথে রিলেশনশিপটা গ্রো করতে চান, কারণ আপনাকে নিয়ে ডে ড্রিমিংয়ের এনার্জি দেখা যাচ্ছে এবং অবসেশন ভীষণ হাই আপনাকে নিয়ে ভীষণ কিন্তু ভাবেন। ওনার কারেন্ট এনার্জি আর কি হতে পারে ডিভাইন গাইড করবেন, আর কি হতে পারে ওনার কারেন্ট এনার্জি। কিন্তু আপনাকে নিয়ে ওনার মনের মধ্যে ডাউট আছে, আপনি কি করবেন না করবেন সেটা নিয়ে একটা দেখুন ওভার থিঙ্কিংয়ের এনার্জি, কারণ আপনি হয়তো ভীষণভাবে নিজেকে এখন স্ট্রং করে ফেলেছেন এবং ব্লক করে দিয়েছেন হয়তো, এবং সেই জন্যেই উনি কিন্তু আপনাকে নিয়ে আপনার নেক্সট মুভ, নেক্সট অ্যাকশান নিয়ে উনি কিন্তু ডাউটফুল হয়ে রয়েছেন যে আপনি কি করতে পারেন সেটা নিয়ে ওনার কাছে কোনো যেন ক্ল্যারিটি নেই, সংশয়ে ভুগছেন। একটা ওভার থিঙ্কিংয়ের এনার্জি, ওনার মনে হচ্ছে যেন উনি যদি আপনাকে মেসেজ করেন আপনি তাহলে হয়তো তাকে রিজেক্টই করে দেবেন এবং এই ব্যাপারটা ওনাকে কিন্তু যথেষ্ট মেন্টালি স্ট্রেসই দেবে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আর কি আছে ওনার কারেন্ট এনার্জি দেখুন, এখানে চিটিংয়ের এনার্জি কিন্তু এসছে, বারবার এটাই দেখা যাচ্ছে যে উনি চিটিং করেছেন, ওনার কাছে কিন্তু চয়েস রয়েছে। 777 এখানে অনেকে দেখছেন, তবে হ্যাঁ একটা জিনিস আমি বলবো এখানে যেটা পজিটিভ এসছে সেটা হচ্ছে
ওনার মনের মধ্যে কিন্তু এই ফিলটা হয়েছে, গিল্ট ফিলটা হয়েছে যে উনি আপনাকে চিট করেছেন বলেই আজকে হারিয়ে ফেলেছেন নিজের জীবন থেকে, এবং সেই জন্যই ওনার মধ্যে এই সংশয়টা কিন্তু এসছে যে আদৌ কি আপনি ওনাকে আর নিজের জীবনে একটা চান্স দেবেন। চিটিংয়ের এনার্জি পুরোপুরি রয়েছে যে আপনার পার্টনার কিন্তু চিট করেছে, ওনার কাছে অপশান ছিল সেগুলোকে কিন্তু এক্সপ্লোর করেছেন উনি, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আর সেই জন্যেই আপনাকে নিয়ে ওনার ডাউট রয়েছে, এটাই ওনার কারেন্ট এনার্জিতে কিন্তু নিজের মধ্যে আপনাকে নিয়ে কিন্তু অবসেশন নিয়ে আছে। নিউ বিগিনিং কিন্তু করতে চান, একটা চান্স যে চান, একটা সুযোগ চান আপনার কাছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। একদমই তাই, ভীষণ ডিপ্রেশনের এনার্জি, আপনি মুভ অন করে গেছেন আর এই ব্যাপারটা উনি একদম অ্যাকসেপ্ট করতে পারছেন না। উনি ধৈর্য ধরছেন যে এই সময়টা বদলে যাবে। আপনার ইমোশনের ওপরে ওনার একটা যাকে বলে কি বলবো আস্থা রয়েছে, ট্রাস্ট রয়েছে যে আপনি ওনাকে ছেড়ে বেশি দিন থাকতে পারবেন না, আপনি রিলেশনশিপটাকে নিউ বিগিনিং করবেন। দেখুন ওনার মধ্যে তো এই ভাইবসটা রয়েছে এবং সেই ট্রাস্টটা আপনার ওপরেও রেখেছে যে উনি কিন্তু এখন এটাই ভাবছেন যে আপনি ওনাকে ছেড়ে বেশি দিন থাকতে পারবেন না এবং আপনি এই রিলেশনশিপটাকে নিউ বিগিনিং করবেন। এটার জন্যই উনি কিন্তু ওয়েট করছেন। ওনার কারেন্ট এনার্জি কিন্তু এইরকমই দেখা যাচ্ছে এবং উনি খুব ভালো করে জানেন উনি কিন্তু চিট করেছেন, কিন্তু আপনার উপর আস্থা রেখেছেন কারণ আপনি ওনার জন্য লয়াল, সেটা উনি খুব ভালো করে জানেন। এবার দেখুন এই যে আপনার পার্টনার এটা ভাবছে যে আপনি বেশি দিন ওনার কাছ থেকে দূরে থাকতে পারবেন না। কাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আপনার পার্সনের কারেন্ট এনার্জি কিন্তু আমি ক্ল্যারিফাই করে দিয়েছি, এবার আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখব। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি। নাইট অফ কাপস, কুইন অফ পেন্টিকালস, একদমই তাই, আপনার ট্রান্সফর্ম হয়েছে এনার্জি। আপনি প্রথম থেকেই লয়াল ছিলেন এবং এখন দেখা যাচ্ছে আপনি নিজেকে যথেষ্ট গ্রো করেছেন, আপনি নিজেকে পাওয়ারফুল করেছেন, আপনি এখন নিজের ফ্রিডম চান, বরাবরই আপনি ফ্রিডম লাভার। এখন আপনি নিজের ক্যারিয়ারের ওপর আপনি কিন্তু ফোকাসড হয়েছেন। আপনার মধ্যে যে ইমোশনটা ছিল সেই ইমোশনটাকে আপনি কন্ট্রোল করেছেন এবং আপনি নিজেকে এখন নিজের ওপর ফোকাসড হয়েছেন, নিজেকে প্রায়োরিটি দিচ্ছেন, নিজের কেরিয়ারের ওপর, নিজের মানে সারাউন্ডিংসের উপর আপনি এখন ফোকাসড হয়েছেন। আপনি কিন্তু এই রিলেশনশিপটাকে নিয়ে ভাবছেন না, আর এই জন্যেই আপনার পার্সনের আপনাকে নিয়ে কিন্তু ডাউট যে আপনি নিজেকে যেভাবে স্ট্রং করেছেন, নিজেকে যেভাবে প্রোটেক্ট করেছেন, তাতে উনি আপনি কি আবার ফিরে পাবেন নিজের জীবনে, এই জন্যই কিন্তু ওনার মনের মধ্যে ডাউট হয়েছে। দেখা যাক আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি আর কি আছে। যারা যারা এতটা স্ট্রং হয়েছে, যাদের মধ্যে এতটা ট্রান্সফর্ম হয়েছে এনার্জি, তারা অবশ্যই বলবেন। এখানে দেখাই যাচ্ছে আপনারাও যথেষ্ট ইমোশনাল ছিলেন, এখন আপনার মনে হচ্ছে ইমোশনাল থেকে আপনি শুধু ফুলই হয়েছেন, বোকা হয়েছেন এবং আপনি নিজেকে আস্তে আস্তে করে যথেষ্ট স্ট্রং করে ফেলেছেন, নিজেদেরকে গ্রো করেছেন ইমোশনালি, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি আর কি আছে সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। আপনি জেনে বুঝে রিলেশনশিপ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন, হারানোর দুঃখ আপনার রয়েছে, কিন্তু নিজের ইগোকে আর আপনি নষ্ট করতে চান না, নিজের সম্মানকে নষ্ট করতে চান না। ইমোশনাল লস আপনার হয়েছে, কিন্তু আপনি নিজেকে শক্ত করেছেন। ভীষণ সুন্দর দেখা যাচ্ছে এখানে এনার্জি। যারা এইভাবে নিজেকে ট্রান্সফর্ম করেছেন বলবেন, দেখাই যাচ্ছে যে আপনি যথেষ্ট পরিমাণে ডিপ্রেসড হয়েছেন, আপনি মেন্টালি যাকে বলে ডিপ্রেস হয়েছেন, কিন্তু তা সত্ত্বেও নিজেকে আপনি কিন্তু কন্ট্রোল করছেন। আপনার মধ্যে হারানোর দুঃখ আছে, সেটাকে শো করছেন না। আপনার মনে হয়েছে এই রিলেশনশিপে সময় দিতে গিয়ে আপনি নিজের কেরিয়ারের ক্ষতি করেছেন এবং দেখা যাচ্ছে লিটারেলি আপনার কিছু না কিছু ক্ষতি হয়েছে। আর্থিক ক্ষতি হতে পারে বা কেরিয়ারে আপনি হয়তো কোনো অপরচুনিটি মিস করেছেন। যাদের ক্ষেত্রে এটা হয়েছে সেটা অবশ্যই বলবেন। এখানে কার্ডের ভাইবস কিন্তু সেটাই দেখা যাচ্ছে, আপনার কোনো না কোনো লস হয়েছে, লসের এনার্জি। ইমোশনালি হার্টব্রেক তো হয়েছে, এছাড়াও কিন্তু আপনার লস হয়েছে, সেটাই দেখা যাচ্ছে। কিন্তু আপনি নিজের জীবনে পরিবর্তনটা করেছেন, নিজেকে হিল করেছেন, এটা দেখে খুব ভালো লাগলো আপনার কারেন্ট এনার্জিতে। একদমই তাই, এখন নিজেকে আপনি একেবারে স্ট্রং করে ফেলেছেন, ভীষণ পাওয়ারফুল করে ফেলেছেন নিজেকে। নিজের মধ্যে আপনি
মেল জেন্ডার স্পেসিফিক রিডিং নয়। এখানে দেখা যাচ্ছে আপনি নিজেকে এতটা স্ট্রং করেছেন যে দেখুন, এতটাও স্ট্রং করবেন না যে আপনি ইমোশনাল বন্ডের প্রতি একটা আস্থা হারিয়ে ফেলেন না। সকলে সমান হয় না। আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনার চিট করেছে আপনাকে, কিন্তু সকলে সমান হয় না। কিন্তু এখানে আমার ভিউয়ার্সের যে ভাইবসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আপনারা এতটাই স্ট্রং করেছেন নিজেদেরকে যে আপনি ইমোশনাল বন্ডের বা ইমোশনাল অ্যাটাচমেন্টের প্রতি যেন আস্থাটা হারিয়ে ফেলছেন। সেটা করবেন না, তাহলে কিন্তু নিজের মধ্যে প্রপারলি আপনারা হিল হয়নি। নিজেদেরকে প্রপারলি হিল করুন, কারণ এই ট্রমাটাইজ থাকলে কিন্তু সার্বিক যে সাফল্যটা সেটা কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন না। এই একটা দেখুন, নিজেদের মধ্যে সাফল্যটাকে অর্জন করতে গেলে নিজেদের মধ্যে ব্যালেন্সটা মেনটেন করা ভীষণভাবে জরুরি। কোনো রকম উন্ড থাকলে পরে নিজেদের মধ্যে দেখুন, নিজেদের ভেতরে অনেক ধরনের উন্ড তৈরি হতে পারে, সেগুলোকে কিন্তু হিল করা দরকার। যেভাবে হিল হতে পারে, দরকার পড়লে কাউন্সেলিং নিন বা কারো সাহায্য নিন, সেইভাবে হিল করে নিজেদের মধ্যে ব্যালেন্সটাকে মেনটেন করা ভীষণ দরকার। না হলে কি হবে বলুন তো, নিজের মনের মধ্যে যদি এই শান্তিটা না থাকে, আপনার কিন্তু সেই সাকসেসটা অর্জন করতে পারবেন না। আপনি হয়তো অনেক বেশি ক্যারিয়ারিস্টিক হয়ে যাবেন, কিন্তু কোথাও না কোথাও আপনার কিন্তু একটা কমতি থেকে যাবে। সেই জন্যই বলছি, নিজেদেরকে কিন্তু প্রপারলি হিল করাটা দরকার। এটা শক্ত কাজ, কিন্তু তবু চেষ্টা তো করা যেতেই পারে। আর কি আছে আপনার কারেন্ট এনার্জিতে? আপনার জন্য এসে ভীষণ পজিটিভ একটা কার্ড। এই পজিটিভিটি ক্লেম করবেন। দ্য সানের এনার্জি। যেখানে যাই অবস্টাকলস ফেস করুন না কেন, আপনার জীবনে কিন্তু একটা সার্বিক উন্নতি আসছে। ম্যারিড কাপলদের জন্যও বলবো, আপনাদের জন্য, আপনারা হয়তো বেবি প্ল্যানিং করছেন, সেটা কিন্তু সাকসেস হবে। আপনাদের নিজেদের ম্যারিড লাইফে যদি কোনো রকম সমস্যা তৈরি হয়ে থাকে কারোর জন্য, থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে, ফ্যামিলি ইনভলভমেন্ট দেখা যাচ্ছে, কিংবা কোনো রোমান্টিক কানেকশানের জন্য হতে পারে ম্যারিড কাপলদের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হয়েছে, সেটা কিন্তু এই বেবি প্ল্যানিংয়ের জন্যেই দেখা যাচ্ছে। এই যে ভাইবসটা এসছে, ভীষণ সুন্দর একটা ভাইবস, এটার জন্যেই কিন্তু আপনাদের মধ্যে যত ডিস্টেন্স আছে, সেপারেশন আছে, যে মতভেদ আছে, সেটা কিন্তু দূর হয়ে যাবে। ভীষণ সুন্দর আছে কারেন্ট এনার্জি। এই পজিটিভিটি ক্লেম করবেন অবশ্যই। খুব সুন্দর কার্ড, পজিটিভ কার্ড, এটা ক্লেম করে নেব। ডিভাইনের গাইডেন্সটা দেখে নেবো। এখানে যেটা দেখা যাচ্ছে, আমার ভিউয়ার্সরা কিন্তু মুভ অন করে গেছেন রিলেশনশিপ থেকে। আপনি নিজের জীবনে উন্নতিটা চান, আর কোনো রকম ছলচাতুরি আপনি চান না। নিজেকে যথেষ্ট পাওয়ারফুল করেছেন। আপনার পার্সনের প্ল্যান অন্য, কিন্তু আপনার প্ল্যানটা অন্য। আমি একটা দেখে নেবো যে আপনি কি ওনার তরফ থেকে কমিউনিকেশন আসলে কি রিসিভ করবেন। আপনি নিজেকে ডিফেন্ড করার দিকে মনোযোগী হয়েছে। মোটমাট উনি যদি আপনার সাথে কমিউনিকেশন, দেখুন সবার সাথে যে মিলবে সেটা বলবো না, যারা নিজেকে ডিফেন্ড করছেন, প্রোটেক্ট করছেন এবং আপনার পার্সোনাল এনার্জি নিয়ে ডাউট আছে, তারা অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে নিউ বিগিনিংয়ের এনার্জি আছে। কোনো ভিউয়ার্স নিউ বিগিনিং করবেন, কিন্তু অনেকে দেখা যাচ্ছে আপনারা নিজের পজিশান থেকে নিজেকে কিন্তু সরাবেন না। দেখাই যাচ্ছে আপনারা ভীষণ স্টাবন অ্যাটিটিউডে আছেন এবং ওনার ওপর যেন আপনার ট্রাস্টটা হারিয়েই গেছে। যাদের সাথে এনার্জি ম্যাচ হচ্ছে বলবেন। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখব। ইমোশনাল লসের একটা এনার্জি রয়েছে, আর ডিভাইন কিন্তু সতর্ক করছে এই সপ্তাহে আপনার জন্য সমালোচনা হতে পারে। কে আপনার কাছের মানুষ, কে ছদ্মবেশে রয়েছে, সেটাকে চিনতে শিখুন। পরিবারে মা বা মাতৃস্থানীয় কারোর সাথে হয়তো সমস্যা তৈরি হতে পারে। যতটা পারবেন সিচুয়েশন অ্যাভয়েড করার চেষ্টা করবেন। ডিভাইন কিন্তু বলছে ইমোশনাল লসের একটা এনার্জি দেখা যাচ্ছে, ওভারকাম করবার চেষ্টা করবেন। এটা কিন্তু শুধুমাত্র একটা গাইডেন্স, যাতে আপনি সতর্ক থাকেন। বিশেষ করে আপনার পেছনে কিন্তু অনেকে কথা বলতে পারে, আপনার কাছের লোক, আর কে আপনার কাছে ছদ্মবেশে আছে তাদেরকে কিন্তু চিনতে শিখুন। ডিভাইন কিন্তু সেই গাইডেন্সটাই এখানে দিচ্ছে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটাকে লাইক করে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভালো থাকবেন।